আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব গরমকালের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি। আর তার জন্য আমার বেশ কিছু পুদিনা পাতা লাগবে। আমি আমার বাগানে চলে এসেছি, দেখুন কত সুন্দর পুদিনা পাতা হয়েছে, একদম কিন্তু ফ্রেশ। তো এর থেকেই আমি কিছুটা পুদিনা পাতা আজকের রেসিপির জন্য তুলে নেব। দেখুন একদম কত সুন্দর ফ্রেশ তাজা আর বড় বড় পাতা। আমার এই কটাতেই হয়ে যাবে, আর লাগবে না। এবার পুদিনাগুলো আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে ধুলোবালি কিছু না থাকে। আর যে এইমাত্র তুললাম তো পুদিনাগুলো, এই ধুচ্ছি আমি, খুব সুন্দর একটা কিন্তু সেন্ট আসছে, তাজা একদম। পুদিনা তো আমি তো বাড়িতে পেয়ে গেলাম, তো না পেলেও বাজারে কিন্তু আপনারা পুদিনা পাতা পেয়ে যাবেন। এখন তো সারা বছরই ধনেপাতা পুদিনা পাতা পাওয়া যায়। আগে যেমন শুধু শীতকালে পাওয়া যেত, এখন কিন্তু সারা বছরই পাওয়া যায়। তো একবার নিয়ে এসে এক সপ্তাহ মতো কিন্তু রেখেই দেওয়া যায় ফ্রিজে স্টোর করে। পুদিনাগুলো আমি ডাঁটাগুলো বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলো এক বাটি মতো নিয়ে নিয়েছি। একটা মিক্সিং জারে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিচ্ছি 1 চামচ মতো আখের গুড়, দিচ্ছি একটু বিট লবণ, আর একটা গোটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। দিচ্ছি একটু বরফের টুকরো, যেহেতু গরমকাল, যদি আপনার অসুবিধে থাকে বরফটা দেবেন না। আর একটু জল দিয়ে দিলাম, ভালো করে মিহি করে পিষে নেব। ভালো করে মিহি করে পিষে নিয়েছি, কিন্তু আমি একটু ছেঁকে নেব এটা, যাতে খাওয়ার সময় মুখে কিছু না লাগে। দেখুন কত সুন্দর একটা শরবত কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হয়ে গেল। ভীষণ ভালো পেট ঠান্ডা রাখে গরমকালে, আর রিফ্রেশিংও বলতে পারেন। কোনো রকম কালার ছাড়া কিন্তু এত সুন্দর একটা শরবত তৈরি হয়ে গেল। আর যে কটা উপকরণ আমি এতে ব্যবহার করেছি সব কটাই কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। তো তাহলে আমি তো সারা গরমকাল এই শরবতটা মাঝে মধ্যেই খাবো। ভালো লাগলে একটি লাইক করবেন, প্লিজ একটি কমেন্ট করবেন। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।